ম্যাচ দেখতে দুবাইয়ে ভিড় জমিয়েছেন দুই দেশের ক্রিকেট প্রেমীরা। স্টেডিয়ামের বাইরে সকাল থেকেই দীর্ঘ লাইন। সমর্থক সংখ্যায় ভারতীয়রা এগিয়ে থাকলেও লাল সবুজের জার্সি আর পতাকা নিয়ে টাইগার সমর্থকদেরও দেখা মিলেছে। দুবাই থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ফুটবল কিংবা ক্রিকেট, ডিসিপ্লিন যাই হোক, বাংলাদেশ ভারত ম্যাচ মানেই যেন বাড়তি উত্তেজনা। নানা কারণে গেল কয়েক বছরে যা রূপ নিয়েছে উন্মাদনায় ব্যতিক্রম নয় এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিও। এক্সপিরিয়েন্স প্লাস নিউদের কম্বিনেশন আছে, তো আমি চাইবো যে নাহিদ রানা যেহেতু যদি একাদশে থাকে, সে যদি ভালো বোলিং করে, বিশেষ করে নাহিদ রানার জন্য আসলে আসা, নাহিদ রানার বোলিংটা দেখার অনেক ইচ্ছা ছিল। ইন্ডিয়া যেভাবে আমাদেরকে ইগনোর করছে, আশা করি এটা মাঠের ভিতরে আজকে আমাদের প্লেয়াররা জবাব দেবে। I'm very excited. It's my first match ever, so I'm very excited to be honest. বৃহস্পতিবার দুবাইয়ে কর্মদিবস থাকায় দুপুর নাগাদ দর্শকদের উপস্থিতি তেমন চোখে পড়ার মতো নয়, তবে সময়ের সাথে তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ভারত পথে স্বপ্নে বিভোর টাইগার সমর্থকরা আসলে মিস করেছেন সাকিব আল হাসানকে। যদিও তাকে নিয়ে প্রবাসীদের মাঝে আছে ভিন্ন মত, তবে মুশফিক মাহমুদুল্লাহর শেষ আসর বলেই প্রত্যাশা অনেক। আমরা আজকে এক্সপেরিয়েন্স প্লেয়ার মুশফিকুর রহিম এন্ড মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কাছে আমরা ভালো কিছু প্রত্যাশা করি, কারণ ওনাদের অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। আজকের এক্সপেকটেশনটা অনেক বেশি হাই। আই থিংক দিস মাইট বি দ্য লাস্ট টুর্নামেন্ট ফর মাহমুদুল্লাহ এন্ড মুশফিকুর রহিম অ্যাজ এ সিনিয়র প্লেয়ার, সো লেটস হোপ ফর আ গুড গেম। দুবাই আধিক্য দুই দেশের প্রবাসীদেরই, তাই মাঠের বাইরেও চলছে কথার লড়াই। দিন শেষে 22 গজের জয়টাই মুখ্য তাদের কাছে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, দুবাই, আরব আমিরাত।